হ্যালো বন্ধুরা, পায়েলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি এখানে ডানা মেটে নিয়ে নিয়েছি 500 মতো। এবার ডানা ও মেটেটাকে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা ও টমেটো কুচি। এখানে আলু ও পুঁই শাক নিয়েছি। আজকে একটু নতুন স্টাইলে রান্নাটা কেন না করা যাক, তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে 25 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে আলুগুলোকে কিছু সময় নেড়ে নেব। আলুগুলোকে তেলে কিছু সময় ভেজে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি ছোট চামচের। দিয়ে আলুগুলোকে একটু হলদিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব কিছু সময়। তারপরে 1/2 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আলুটাকে একটু নেড়ে নেব। অবশ্যই এখানে আমাদের পরিমাণ মতো আলু যতটা তার পরিমাণে দিতে হবে। তো আলুটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। একই তেলে আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। দিয়ে পুঁই শাকটাকে একটু কিছু সময় ভেজে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ দিয়ে পুঁই শাকটাকে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। পুঁই শাক ও আলু কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তো কড়াইতে আবারও আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন বাটা। পেঁয়াজ ও রসুনটাকে কিছু সময় ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চেরা ও সামান্য পরিমাণ আদা দিয়ে এটিকে কিছু সময় ভেজে নেব। 1/2 টিস্পুন মতো একটু লবণ দেব এখানে, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আবারও কিছু সময় একটু নেড়ে নেব। এখানে আমি 2টো তেজপাতাও অ্যাড করেছি। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে আবারও কিছু সময় নেড়ে নেব। তারপরে দেব বড় চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, এই চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। জলটা দিলে মশলাটা গ্রেভিটা খুবই সুন্দর হয়, তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে তেলটাও বেরিয়ে যায়। আগে থেকে কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে মাংসটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করা ছিল না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংসটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করা ছিল না। তো মশলাটা কড়াইতে তৈরি করে এভাবে মাংস দিয়ে দিতে হবে। দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাংসটাতে কিন্তু অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। তো আবারও কিছু সময় কষিয়ে নেব মাংসটাকে। যে মাংস যত ভালো কষানো হবে তরকারিটার কিন্তু টেস্ট ততটাই সুন্দর হবে। তো ভালোভাবে মাংসটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে।
এবার আগে থেকে ভেজে রাখা আলু ও পুঁই শাকগুলো দিয়ে দেব। মাংসর সাথে কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে আবারও মাংসটাকে কিছু সময় কষিয়ে নেব। মাংসটা দিয়ে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। তো এবার আগে থেকে বেটে রাখা আদা পেস্টটা এখন দিয়ে দেবো। তেলে দিলে আদাটা পড়ে গিয়ে তেতো লাগবে, তার জন্য মাংসটা কষ হয়ে আদা বাটাটা শেষ পজিশনে দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেওয়ার 10 মিনিট আগে আদা দিয়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে তরকারিটাকে কিছু সময়ের জন্য একটু হতে দেব। তরকারিটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। কতগুলো আলু ভেঙে দেব, যাতে ঝোলটা একটু হালকা গাঢ় লাগে, খেতেও সুন্দর লাগে। আলু ভেঙে দিয়েছি কতগুলো আলু। ঝোলটা কিন্তু অনেকটা, তরকারিটা কিন্তু একেবারে ফুটতে শুরু করেছে। তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং ফুটতে শুরু করেছে। উপর দিয়ে সামান্য পরিমাণে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে কিছু সময় একটু ফুটতে দেব। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তরকারির কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তরকারিটা তৈরি আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আজকের মতো এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।